أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم فقهني في الدين اللهم فقهني في الدين اللهم فقهني في الدين পুরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমরা মাদ পড়া শুরু করেছি, তো মাদের যে খুঁটিনাটি বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা জানব। আমরা এর আগে একটা মাদই পড়েছিলাম, সেটা হচ্ছে মাদ্দেলিন। এখন আমরা আসল মাদের মধ্যে ঢুকছি। আমাদের যদি আমার কথা বুঝতে সমস্যা হয়, আমাদের তো ডকুমেন্টস দেওয়া আছে, ডকুমেন্টসগুলো নিজের থেকেও পড়তে হবে। আচ্ছা, আমরা এখানে বোঝাচ্ছি মাদ প্রথমত দুই প্রকার, মাদ্দে আসলি, মাদ্দে ফরিই। হ্যাঁ, মাদ্দে আসলি তবেই, মাদ্দে ফরিই। এই বিষয়টা প্রকারগুলো ভাগ করা এই জন্যই যে মানে কোনটার কি হুকুম একটু আলাদা, হুকুমের জন্যই পার্থক্য করা হয়েছে। আমরা যখন আস্তে আস্তে পড়তে পড়তে আমরা ভিতরে যাব, আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাদ্দে আসলি এর অর্থ হচ্ছে মূল বা প্রকৃত, কোনো কারণ ছাড়া স্বাভাবিকভাবে আসে তাকেই মাদ্দে আসলি বলে। হ্যাঁ, তাহলে এই মাদের আগে কোনো সাকিন বা হামজা থাকবে না। হুকুম কি? হুকুম হচ্ছে 2 আলিফ পরিমাণ লম্বা করতে হবে। আচ্ছা, 2 আলিফ পরিমাণ লম্বা করতে হবে। এখন আমরা তো পড়েছি যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সুকুন, পেশের বামে ওয়াও সুকুন, ঠিক এই 3টে প্রকারই হচ্ছে মাদ্দে আসলি। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সুকুন এবং তম্মা বা পেশের বামে ওয়াও সুকুন। এই ফর্মটা যখনই আমরা পাবো তখন সেটা মাদ্দে আসলি। এই যে উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো। কিলা, ইয়াকুলু, ক্বালা, বিষয়টা সহজ। এখন আমরা মাদ্দে আসলির ভিতরে ঢুকবো। ঠিক আছে, এই প্রকার ফর্ম অনেক জায়গায় অনেকভাবে থাকতে পারে। হ্যাঁ, এখন আমরা প্রথম প্রকারের ভিতরে ঢুকছি। আচ্ছা, এই মাদকে 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, বিভিন্ন প্রকারে তার তাজবিদ বিশারদগণ বর্ণনা করেছে। এখন আমরা 6 প্রকার নিয়ে আলোচনা করব। কয় প্রকার? 6 প্রকার। আচ্ছা, প্রথমটা কি? মাদ্দে আসলি কালমি, যেটাকে আমরা সাধারণ মাদ বলি। মাদ্দে আসলি কালমিটা হচ্ছে সাধারণ মাদ। এই যে মাদিনাতু ইউনাদুনাকা, একটু খেয়াল করেন, জেরের বামে ইয়া সুকুন, মাদিনাতু ইউনাদুনাকা। এই যে জবরের বামে খালি আলিফ, ইউনা, পেশের বামে ওয়াও সুকুন, ইউনাদুনাকা, ইউনাদুনাক। ঠিক আছে, এটা হচ্ছে মাদ্দে আসলি কালমি, সাধারণ নিয়মে যে মাদটা হচ্ছে। মাদ্দে আসলি হারফিটা কি? হারফের মাঝে সাধারণ নিয়মে যে মাদটা হয়
যেমন আমরা কোরআনের হরফের মুকাত্তাতে আমরা 14টি হরফই পাই 14টি জায়গায়, সেরকম যেমন এখানে আমরা যদি এরকম কোরআনের সূরাতে আসে তহা, আলিফ লাম র, ইয়াসিন, এরকম আমাদের 14 জায়গায় কোরআনের এই এই হরফুল মুকাত্তাত আসে। সেগুলো তো আমাদের টেনে টেনেই পড়তে হয়, তাই না? কোন নিয়মে পড়ব? মাদের নিয়মেই আমরা টেনে টেনে পড়ি। তাহলে তার মধ্যে একটা হচ্ছে মাদ্দে আসলি হারফি। এই 5টা হারফ হচ্ছে মাদ্দে আসলি হারফি, হা, ইয়া, ত, হা, র। কেন কেন বলছি? কারণ আমরা যদি একটু দেখি, এই যে আচ্ছা, আমরা একটু ছবি এঁকে দেখি। আলিফ, আচ্ছা, ত উচ্চারণে আমাদের কি ত এবং একটা আলিফ পড়তে হচ্ছে, তাই না? ত, হা, হায়ের উচ্চারণে হা একটা আলিফ, হা। তার মানে আমাদের এখানে প্রতিটা হরফের মুকাত্তা 2টি হার্ফ বিশিষ্ট, তাই না? এই হার্ফগুলা বিশেষ করে হা, হা, ইয়া, ত, হা, র, হাইয়ু, তহুর, হাইয়ু, তহুর। এই কটা হচ্ছে আমাদের, এই 5টি হার্ফ হচ্ছে আমাদের 2 অক্ষর বিশিষ্ট, উচ্চারণের সময় 2 অক্ষর বিশিষ্ট। হা, ইয়া, ত, হা, র। হ্যাঁ, এই হার্ফগুলো আমাদের 2 হার্ফ বিশিষ্ট। কিন্তু আমাদের তো অন্যটাও আছে, যেমন আমরা পড়ি সিন, ইয়াসিন, আমরা এটা পড়লে বেশি বুঝবো। ইয়াসিন, ইয়া কিন্তু আমাদের 2 হার্ফ বিশিষ্ট, তাই না? ইয়া এবং আলিফ। কিন্তু সিনের ক্ষেত্রে সিন, ইয়া, নুন উচ্চারণের ক্ষেত্রে সিন, বিষয়টা মনে হয় একটু ক্লিয়ার হয়েছে আপনাদের। সিন 3 হার্ফ বিশিষ্ট, তাই না? এবং তার মধ্যে একটা একটা আমার মাদও আছে, যেমন ইয়া সুকুন ডানেজের সিনি। তাহলে সিন কিন্তু আমাদের মাদ্দে আসলি হারফি নয়, ঠিক আছে? কারণ 3 হার্ফ বিশিষ্ট হরফুল মুকাত্তাতগুলো মাদ্দে আসলি হারফি নয়। শুধুমাত্র এই 5টি হরফি হচ্ছে মাদ্দে আসলি হারফি, হা, ইয়া, ত, হা, র। আচ্ছা, আরেকটা বিষয় আমরা পড়ছি, সেটা হচ্ছে মাদ্দে ইউয়াদ, মাদ্দে ইউয়াদ। আচ্ছা, তার আগে আমরা একটু মাদ্দে সিলা সৌরাটা বুঝি। মাদ্দে সিলা সৌরা সেটা কি? হা জমির। আমাদের সংক্ষেপে মনে রাখতে হবে হা জমির, সংক্ষেপে মনে রাখতে হবে হা জমির। হা জমিরটা কি আমরা ডিটেলসে না যেয়ে এভাবে দেখে এলেই বুঝতে পারবো। আচ্ছা, এই যে আমাদের হা আসছে একটা, ওয়ামিন আয়াতিহি মানা, ওয়ামিন আয়াতিহি মানামুকুম। এখন কথা হচ্ছে এই হিটা আমরা কেন টানলাম? এখানে তো কোনো বাদ নেই, তাই না? এখানে না জেরের বামে ইয়া সুকুন আছে, না পেশের বামে ওয়াও সুকুন। তাহলে এখানে আমরা কেন টানলাম? হা আসছে তাই না, বিশেষটা তাই হা আসছে এবং হায়ের পরে যে একটা ইয়া এসেছে, ছোট ইয়া, ছোট
ইয়া, যেটাকে আমরা কি বলি, ওই যে খাড়া জবর শব্দের পূর্বে খাড়া জের আর হচ্ছে উল্টা পেশ, তাই না? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। খাড়া জেরটা কি? খাড়া জের সবসময় থাকবে না। হায়ের উপরে যদি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ সবসময় সব মুসাফে থাকবে না। কিছু ক্ষেত্রে খাড়া জবর বাদে খাড়া জেরের ক্ষেত্রে খাড়া জের অথবা ইয়া থাকতে পারে। ইয়াটা এই ফর্ম বা এই ফর্ম যে কোনো একটা রূপেই থাকতে পারে। উল্টা পেশ না থেকে আমাদের ছোট্ট একটা ওয়াও থাকতে পারে। হ্যাঁ, এই যে ছোট্ট একটা ওয়াও থাকতে পারে। তো এটা থাকলে তো আমরা জানি যে এক আলিফ মাদ করতে হয়। বিষয়টা যদি এইভাবে থাকে, অনেক সময় আমাদের ভ্রুক্ষেপ না হতে পারে, তাহলে কিন্তু কোরআন তিলাওয়া ভুল হয়ে যাবে। তাহলে আমাদের পড়তে হবে সুন্দরভাবে, এটাকে বুঝতে হবে মাদ্দে সিলা সুগর, মানে হায়ে জমিরের পরে ইয়া অথবা ওয়াও বা খাড়া জের বা উল্টা পেশ। হায়ে জমিরের পরে ইয়া অথবা ওয়াও ছোট করে অথবা খাড়া জের বা উল্টা পেশ। তাহলে বিষয়টা কেমন হচ্ছে? ওয়ামিন আয়াতিহি মানামুকুম, ওয়ামিন আয়াতিহি মানামুকুম। আমরা এটা একটু উচ্চারণ করি। এই সূরাটা তো আমাদের খুবই পরিচিত, সূরাতুল লাহাবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। তুহু কেন টানছি হুতে? কারণ এখানে মাদ্দে সিলা সূরা। তো এই পর্যন্তই মনে হয় আমার পড়া দেওয়া উচিত হবে আজকে। তো আমরা কী কী বিষয় শিখলাম? মাদ্দে আসলি এবং মাদ্দে ফারঈ এই দুইটি প্রকার। মাদ্দে আসলি আবার 3 বা 6 প্রকার শিখব। মাদ্দে আসলি কালমি, মাদ্দে আসলি হারফি। মাদ্দে আসলি হারফিটা এই 5টা হারফটি হরফুল মুকাত্তাওয়াতের এই 5টি হারফ। হ্যাঁ, হাইয়ু তহার মাদ্দে সিলা সুগরা, এই 3টা প্রকার আজকে শিখছি। মাদ্দে আসলির বাকি 3টা প্রকার আমরা নেক্সট ক্লাসে শিখতে পারবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।